الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام মনোযোগ সহকারে মহব্বতের সহিত সকলে মিলে চোখ বন্ধ করে আমরা নামাজের দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুনাহের কথা স্মরণ কইরা চোখ বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার, আসার এবং বসার, পাশাপাশি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে জবান খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনাদের ঘুম চলে এসেছে। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না লস? লাভ না লস? কতটুকু লাভ? রাসূল বলেন, আমার কোন উম্মত যখনই আলহামদুলিল্লাহ বলবে তখন আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সব জায়গা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে রব আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আবারও দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সময় অতি স্বল্প। এই স্বল্প সময়ে একটা বিষয়ের উপরে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার নিয়ত করেছি। যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি সে বিষয়টি হচ্ছে রাগ নিয়ন্ত্রণে করণীয়। আজান কয়টায়? 7:45। আজানের আগ পর্যন্ত। এখন কয়টা বাজে? নামাজের আগ পর্যন্ত হবে, আজান দেওয়ার পরে আবার নামাজের আগ পর্যন্ত। আচ্ছা, যাই হোক, তো বলছিলাম যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রাগ নিয়ন্ত্রণে করণীয়। আমাদের সমাজে আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি, ভালো মন্দ, সুবিধা অসুবিধা, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের রাগ উঠে না উঠে না? আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি, আমরা যারা যুবক আছি, আমরা যারা বৃদ্ধ আছি, আমাদের রাগ আছে না নাই? আছে। রাগ কইরা বললেন? এটা যদি আবার রাগ কইরা বলেন তাইলে তো সমস্যা। সত্য কইরা বলেন, রাগ আছে না নাই? এই রাগ যে আছে এটা সবার মধ্যে আছে। পাগলের মধ্যেও রাগ আছে। আর পাগলের রাগ উঠলে কেউ এখানে বসে থাকতে পারবেন না। মানুষের যখন মেন্টালিটি, মন মানসিকতার মধ্যে যখন একটু এদিক সেদিক পরিবর্তন আসে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় মানুষের মেজাজ গরম হয়ে যায়, মানুষের রাগ উঠে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাগ উঠা ভালো নয়, রাগ উঠে যাওয়া ভালো নয়, তবে কিছু কিছু সময় রাগ উঠা ভালো। সুবহানাল্লাহ। সব সময় রাগ করা ভালো নয়, তবে কিছু কিছু সময় কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে রাগ করা ভালো। কোন কোন ক্ষেত্রে রাগ করা ভালো, কোন কোন ক্ষেত্রে রাগ করা জায়েজ, যদি আল্লাহ বাছায়া রাখে, সময় সুযোগ হয়, বয়ানের শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আসেন, যে রাগ সম্পর্কে যে আমরা কথা বলবো, যে রাগ সম্পর্কে যে আমরা আলোচনা করব, এই যে রাগ যে বিষয়টা, কি বিষয়?
জুড়ে বলেন কি বিষয়? আরেকটু জুড়ে বলেন কি বিষয়? এই রাগ সম্পর্কে যদি আমরা পর্যালোচনা করি, আলোচনা করি, আমরা দেখতে পাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ রব্বুল আলামিনের রাগ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি আছে? রাগ আছে। বলেন আল্লাহর কি আছে? জোরে বলেন আল্লাহর কি আছে? আমার সাথে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারবেন না হাত তুলি? সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারবো হাত তুলি? নারে তাকবীর। না হইল না তো। সবাই তো মাশাআল্লাহ যুবক মানুষ। যুবক মানুষের আওয়াজ যদি ওই বাজার পর্যন্ত না যায় তাইলে কি আর হইল? জোরে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বাজার ঘাটে যারা আছে, রাস্তাঘাটে যারা আছে, এরা মনে করতেছে এখনো মাহফিল শুরু হয় নাই, কিন্তু মাহফিল যে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে, এরা টেরও পায় নাই। ও দুষ্ট আহবাব, বলছিলাম আল্লাহর কি আছে? বলেন আল্লাহর কি আছে? আল্লাহর রাগ আছে। আল্লাহর রাগ আছে, এর বহির প্রকাশ হলো কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, পড়ে, তরজমা পড়ে, তাহলে সে দেখতে পাবে আল্লাহ তাআলার রাগ অবশ্যই আছে। যেমন কোরআনুল কারীমে সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এটা হলো আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। কোরআনুল কারীমে আয়াত আসছে ইন্না আযাবি লাশাদীদ। এটা হলো আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। কোরআনুল কারীমে আছে আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই সমস্ত আয়াত থেকে বোঝা যায় আল্লাহর রাগ আছে। আল্লাহর কি আছে? জোরে বলেন আল্লাহর কি আছে? রাগ আছে। অসংখ্য গণিত কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহর রাগ আছে। আল্লাহর কি আছে? রাগ আছে। তবে মজার বিষয় হলো, খুশির বিষয় হলো, মজার বিষয় হলো, খুশির বিষয় হলো আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত বেশি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত বেশি। বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي تغلد غضبي زر زر بلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রব্বুল আলামিন যখন পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ যখন সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করার পরে বানিয়ে দেওয়ার পরে কাতাবাল্লাহু লাহু লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে রব্বুল আলামিন একটা চিরকুটের মধ্যে, একটা কাগজের মধ্যে, একটা কিতাবের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। আর ওই কাগজটা, ওই কিতাবটা রাসূল বলেন ফাহুয়া ফাওকাহু ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি। ওই কাগজটা, ওই কপিটা, ওই কাগজটা, ওই কপিটা, ওই কিতাবটা আল্লাহর আরশের উপরে লটকানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ
লুকানো আছে। রাসূল বলেন ওই কাগজের মধ্যে লেখা, ওই কাগজের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, আল্লাহ বলেছেন ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। ও আমার বান্দা বান্দিরা, ও আমার পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমি আল্লাহর রাগের চাইতে আমি আল্লাহর রহমত অনেক অনেক বেশি। রাসূল বলেন আল্লাহর রাগ আছে, আল্লাহর গুসা আছে, তবে মজার বিষয় হলো, খুশির বিষয় হলো ওই রাগের চাইতে গুসার চাইতে আল্লাহর রহমত অনেক অনেক বেশি। এই রাগ গুসা, রবের যে রাগ আছে, আল্লাহর যে রাগ আছে, এই রাগ গুসা কাদের উপরে প্রয়োগ করেন, কাদের উপরে আল্লাহ তাআলা ন্যস্ত করেন, রাসূল আরেক হাদিসে বলছেন। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। হাদিসের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع الله عز وجل غضب عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার উম্মতের মহিলারা শুনো, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল বললাম আল্লাহর রাগ আছে। আল্লাহর কি আছে? আল্লাহর রাগ আছে, আল্লাহর গুসা আছে। তবে ওই গুসা, ওই রাগ আল্লাহ কাদের উপরে নষ্ট করেন, কাদের উপরে প্রয়োগ করেন? রাসূল বলেন মাল্লাম ইয়াদুল্লাহ আজ্জা ওয়া জাল, যারা রবের কাছে চায় না, যারা রবের কাছে দোয়া করে না, যারা রবের ইবাদত করে না, যারা যা কিছুর দরকার হয় রবের কাছে বলে না, মানুষের কাছে বলে, মানুষের কাছে চায়, মানুষের মুখাপেক্ষ হয়, রাসূল বলেন গাদিবা আলাইহি, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হন। রাসূল বলেন ও পৃথিবীর উম্মতেরা শুনো, যেই রবের কাছে চাওয়ার কথা, যেই রবের কাছে সুয়াল করার কথা, সেই রবের কাছে যখন তুমি সুয়াল করো না, চাও না, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করো না, পরিবর্তে কোনো মানুষের কাছে চাও, মানুষের কাছে হাত পাতো, সুয়াল করো, মানুষের মুখাপেক্ষী হয়ে যাও, রাসূল বলেন ওই মানুষের উপরে আল্লাহ রাগান্বিত হন। পৃথিবীর মানুষের কাছে যত চাইবেন সে তত রাগ করবে, আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আপনার উপরে খুশি হবে। বেশ কমটা বুঝছেন? পৃথিবীর মানুষের কাছে একদিন চাইবেন রাগ করবে না, 2 দিন চাইবেন রাগ করবে না, 3 দিন চাইবেন রাগ করবেন না, চতুর্থ দিন চাওয়ার সাথে সাথে তার চেহারা কালো হয়ে যাবে, সে রাগ করবে, তার মেজাজ নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে। এই হলো বান্দার কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়ার পার্থক্য। এজন্য একজন বুজুর্গ খুব সুন্দর ভাষায় বলছিলেন, হর গাড়ি দেনে কে তু তৈয়ার হায়, हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। পৃথিবীর মানুষের কাছে যত তুমি চাইবা তত তারা তোমার উপরে বেজার হবে, ও খুশি হবে, নারাজ হবে। আর রবের কাছে যত তুমি চাইবা তত আল্লাহ তোমার উপরে খুশি হবে। আপনি যখন রবের ইবাদত ছেড়ে গায়রুল্লাহর ইবাদত করেন তখন আল্লাহ বেজার হন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা মানুষ যারা, আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা মানুষ যারা, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় এরা হলো সবচেয়ে বড় জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জীবনের যত চাওয়া পাওয়া আছে
যত প্রয়োজন আছে কার কাছে বলবো? জোরে বলেন, কার কাছে বলবো? ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, তাহলে বুঝলাম, হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম আল্লাহর রাগ আছে, আর এই রাগটা প্রয়োগ করেন যারা আল্লাহর কাছে চায় না, সুয়াল করে না। এখন আসেন, যদি আমাদের কারো রাগ উঠে যায়, প্রয়োজনে অপ্রয়োজনে, ভালো হোক আর মন্দ হোক, যে কোনো বিষয়ে যদি আমাদের কারো রাগ উঠে যায়, তাহলে রাগ উঠার পরে আমাদের কাজ হলো চারটা। রাগ নিয়ন্ত্রণে আমাদের কাজ হলো, দেখান না কয়টা? এক নম্বর কাজ হলো, রাগ উঠার সাথে সাথে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুখারী শরীফের হাদিসে আছে, আন সুলাইমান ইবনে সুরাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال استبى رجلان عند النبي صلى الله عليه وسلم ونحن عنده جلوس واحدهما يسب صاحبه مغضبا قد احمر وجهه فقال النبي صلى الله عليه وسلم إني لأعلم كلمة لو قالها لذهب عنه ما يجد لو قال أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর উম্মতেরা শুনো শুনো, ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি রাসূলের সম্মুখে বসে, রাসূলের সামনে বসে একজন আরেকজনকে গালাগালি করতেছে। কি করতেছে? গালাগালি। একজন আরেকজনকে গালাগালি করতেছে, একজন আরেকজনকে গালি দিতেছে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নাহনু ইনদাহু জুলুসুন, এমন অবস্থায় আমরা সাহাবায়ে কেরাম রাসূলের পাশে বসা ছিলাম। খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যারা রাসূলের পাশে বসে একজন আরেকজনকে গালাগালি করতেছে, এরা ছিল মুনাফিক। নাউজুবিল্লাহ। এরা ছিল কি? মুনাফিক। কারণ মুনাফিক ছাড়া কোনো পৃথিবীর কোনো মানুষ রাসূলের পাশে বৈশা একে অপরকে গালাগালি করতে পারে? দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইমাম সাহেবের পাশে বসে, খতিব সাহেবের পাশে বসে, মুয়াজ্জিন সাহেবের পাশে বসে একজন আরেকজনকে বিশ্রী ভাষায় গালাগালি করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে না নাই? এরা হলো নামে মুসলমান, কাজে মুনাফিক। জোরে বলেন, এরা নামে মুসলমান, কাজে মুনাফিক। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন একে অপরকে গালাগালি করতেছে, একে অপরকে গালাগালি করতেছে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ওয়া আহাদুহুমা ইয়াসুব্বু সাহিবাহু মুগদাবান কাদ ইহমাররা ওয়াজহুহু, ওই দুইজনের একজন এমন ভাবে গালাগালি করতেছে, এমন ভাবে এমন কর্কশ ভাষায় কথা বলতেছে, তার চেহারা লাল হয়ে গেছে। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে, এরা যখন রাগ করে, কথা বলে, গালাগালি করে, আর যদি সে সুন্দর মানুষ হয় তার চেহারা লাল হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন গালাগালি করতেছে, এর মধ্যে একজন এমন ভাবে গালাগালি করতেছে তার চেহারা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। জোরে বলেন, লাল হয়ে গেছে। চেহারা লাল হয়ে গেছে। রাসূল দুইজনের এই অবস্থা দেখে এবার রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, ওই দুইজনকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, ইন্নী লা আলামু কালিমাতান, আমি এমন একটা কালেমা জানি, আমি এমন একটা বাক্য জানি, আমি এমন একটা ঔষধ জানি, আমি এমন একটা দোয়া জানি, লাউ কালাহা
লাযাহাবা আনহু মা ইয়াজিদু। ওই বাক্যটা, ওই মেডিসিনটা, ওই পড়াটা, ওই দোয়াটা কেউ যদি পড়ে, আমি রাসূল বললাম তার রাগ সাথে সাথে চলে যাবে। রাসূল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা কি, এই পড়াটা কি, এই বাক্যটা কি? রাসূল বললেন, লাউ কালাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাযাহাবা আনহু মা ইয়াজিদু। রাগ ওঠার সাথে সাথে আমার কোন উম্মত যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল বললাম সাথে সাথে তার রাগ চলে যাবে। রাগ উঠার সাথে সাথে আমরা সকলে মিলে কি পড়ব? বলেন কি পড়ব? জোরে বলেন কি পড়ব? রাগ উঠে যাওয়ার সাথে সাথে এক নম্বর করণীয় কাজ হলো আমরা সকলে পড়ব। যার রাগ উঠে যায় সেও পড়বে, যার রাগ উঠে নাই সেও পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় নম্বর কাজ? এক নম্বর। দুই নম্বর, রাগ উঠে যাওয়ার সাথে সাথে, রাগ উঠে যাওয়ার সাথে সাথে ওই মানুষটা যদি সাথে সাথে ওযু করে, কি করে? ওযু করে, রাসূল বলেন তার রাগ চলে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। রাগ উঠে যাওয়ার সাথে সাথে দুই নম্বর করণীয় কাজ হলো ওযু করা। কি করা? বলেন না কি করা? জোরে বলেন কি করা? ওযু করা। দলিল আবু দাউদ শরীফের হাদিস। عن عطية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان وإن الشيطان خلق من النار وإنما تطفأ النار بالماء فإذا غضب أحدكم فليتوضأ. سبحان الله. আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ও আমার মায়ার উম্মতেরা শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। প্রত্যেক পুরুষের কাছে, প্রত্যেক মহিলার কাছে, প্রত্যেক উম্মতের কাছে শয়তানের পক্ষ থেকে রাগ আসে। কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? রাসূল বলেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। ও আমার উম্মতেরা শুনো, শয়তানের পক্ষ থেকে তোমাদের কাছে রাগ আসে। রাসূল বলেন শুনো, এটাও মনে রাখবা, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে, শয়তানকে বানানো হয়েছে আগুন থেকে। কিসের থেকে? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ও ইবলিস, ও শয়তান, তুমি আমার আদমকে সৃষ্টি করো। সে বলল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর আদমকে তো আপনি মাটি দিয়ে বানিয়েছেন। যুক্তি বলে মাটি সব সময় নিচে থাকে, আগুন সব সময় উপরে থাকে। যুক্তি বলে আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ বললেন, থাকো তুমি তোমার যুক্তি নিয়ে, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি হইলা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে শয়তানকে বানানো হয়েছে কিসের দ্বারা? বলেন না কিসের দ্বারা? রাসূল বলেন ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তানকে বানানো হয়েছে আগুন দ্বারা। কি দ্বারা? আগুন দ্বারা। জোরে বলেন কি দ্বারা? আগুন দ্বারা। শয়তানকে বানানো হয়েছে আগুন দ্বারা। বাড়িতে যখন আগুন লেগে যায়, ঘরে যখন আগুন লেগে যায়, বাসায় যখন আগুন লেগে যায়, মাদ্রাসায় যখন আগুন লেগে যায়, মসজিদে যখন আগুন লেগে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, তখন আপনারা কি দিয়ে আগুন নিবান? বুঝেন না? কি দিয়া? রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার।
শয়তানকে বানানো হয়েছে আগুন দ্বারা। আর যেহেতু শয়তান থেকে তোমাদের কাছে রাগ আসে, এবার আমি রাসূল বললাম ওয়াইদা গাদিবা আহাদুকুম, কেউ যখন রাগান্বিত হয়ে যায়, কারো যখন রাগ উঠে যায়, আমি রাসূলের নির্দেশ হইল, আমি রাসূলের উপদেশ হইল, আমি রাসূলের অর্ডার হইল ফালিয়াতাওয়াদ্দা, সে সাথে সাথে ওযু করে নিবে। সে যদি সাথে সাথে ওযু কইরা নে, আমি রাসূল বললাম তার রাগ চলে যাবে। তাহলে রাগ নিয়ন্ত্রণে 2 নম্বর করণীয় কাজ হলো ও রাগ উঠার সাথে সাথে কি করা? বলেন কি করা? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? 3 নম্বর করণীয় হইল 3 নম্বর। কয় নম্বর? দেখেন না কয় নম্বর? 3 নম্বর করণীয় কাজ হলো রাগ উঠার সাথে সাথে যার রাগ উঠে যাবে সে যদি দাঁড়ানো থাকে বসে যাবে, বসা অবস্থায় রাগ থাকলে শুয়ে যাবে, শুয়ে অবস্থায় যদি রাগ থাকে তাহলে সে আবার দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليضطجع. سبحان الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ইযা গাদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগান্বিত হয়ে যায়, তোমাদের কারো যখন রাগ উঠে যায়, কি উঠে যায়? জোরে বলেন কি উঠে যায়? তোমাদের কারো যখন রাগ উঠে যায়, কেউ যখন রাগান্বিত হয়ে যায়, আমি রাসূল বললাম ও হুয়া কাইমুন, আর এমত অবস্থায় সে যদি দাঁড়ানো থাকে, আমি রাসূলের নির্দেশ হইল, আমি রাসূলের অর্ডার হইল ফালিয়াজলিস, সে যেন বসে যায়। সুবহানাল্লাহ। সে যেন বসে যায়। সে যদি দাঁড়ানো থেকে বসে যায়, আমি রাসূল বললাম তার রাগ চলে যাবে। ফাইন যাহাবা আনহু, যদি বসে যাওয়ার পরে রাগ চলে যায়, আলহামদুলিল্লাহ। বলেন কি? বসে যাওয়ার পরে যদি রাগ চলে যায়, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন যদি বসে যাওয়ার পরেও রাগ না যায়, ও আমার উম্মতেরা শোনো, ফালিয়াদতাজি, সে যেন শুয়ে পড়ে। সে যেন, কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়, রাসূল বলেন তার জন্য উচিত হলো রাগ নিয়ন্ত্রণের জন্য, রাগকে কন্ট্রোল করার জন্য তার জন্য উচিত হলো সে বসে যাবে। বসার পরেও যদি রাগ কন্ট্রোল না হয়, তার জন্য উচিত হলো, জরুরি হলো সে শুয়ে যাবে। শুয়ে যাওয়ার পরেও যদি রাগ কন্ট্রোল না হয়, আরেক হাদিসে আছে তার মাথার মধ্যে পানি ডালো। কি ডালো? জোরে বলেন কি ডালো? আচ্ছা বলেন তো দেখি, রাগান্বিত অবস্থায় যারা দাঁড়ায় থাকে, পাশে যারা আছে, এরা ওই মানুষকে বসাইতে পারে না? কথা বুঝেন নাই? যে রাগান্বিত অবস্থায় দাঁড়ায় আছে, পাশে যারা আছে, এদের জন্য উচিত হলো তারে বসায়া দেওয়া। বসায়া দেওয়ার পরেও যদি তার রাগ না চলে যায়, যারা পাশাপাশি আছে, ঘরের পাশে আছে, আশেপাশে আছে, তাদের জন্য উচিত হলো ওই মানুষটাকে শোয়া দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। রাগ নিয়ন্ত্রণে, রাগ কন্ট্রোল করার জন্য 4 নম্বর কাজ। কয় নম্বর? 4 নম্বর করণীয় কাজ হলো রাগ যদি উঠে যায়, রাগ যদি উঠে যায়, সাথে সাথে চুপ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কি হয়ে যাওয়া? চুপ হয়ে যাওয়া। বুখারী শরীফের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علموا ويسروا وبشروا ولا تنفروا وإذا غضب أحدكم فليسكت. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আল্লিমু, তোমরা মানুষকে ভালো জিনিস শিক্ষা দাও, ওয়াসসিরু, শিক্ষা দেওয়ার সময় সহজ পন্থা অবলম্বন করো। এবার রাসূল বলেন, ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সব সময় খুশির সংবাদ দাও। মানুষ বেজার হয়, মানুষ অসন্তুষ্ট হয়, মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়, মানুষ খারাপ চিন্তায় চেতনায় লালিত হয়ে যায়, এরকম কাম জীবনেও করবা না। সুবহানাল্লাহ, এরকম কাজ জীবনেও করবা না। এবার রাসূল বলেন, শুনো শুনো, ওয়াইদা গাদিবা আহাদুকুম, তোমাদের কারো যদি রাগ উঠে যায়, কেউ যদি রাগান্বিত হয়ে যায়, আমি রাসূল বললাম ফালিয়াসকুত, সাথে সাথে সে যেন চুপ হয়ে যায়। যদি চুপ হতে পারে, যদি সে তার জবানকে বন্ধ করতে পারে, যদি সে তার জবানকে তালা মারতে পারে, রাগ উঠার পরে আমি রাসূল বললাম সাথে সাথে তার রাগ চলে যাবে। তাহলে রাগ উঠে যাওয়ার পরে 4 নম্বর করণীয় কাজ হলো, রাগ উঠার পরে কথা না বাড়িয়ে, গালাগালি না কইরা, কোন ধরনের অশ্লীল বাক্য উচ্চারণ না করে সাথে সাথে চুপ হয়ে যাওয়া। রাসূল বলেন, কেউ যদি রাগ উঠার পরে চুপ হতে পারে, আল্লাহ তার রাগকে দমন করে দিবেন। বাড়িতে মহিলারা, ও দুষ্ট আহবাব, বাড়িতে মহিলারা স্বামীদের হাতের মায়ের পিঠা খায় কেন? বেশি কথা বলে এজন্য। বাস্তব না বাস্তব? যত মহিলারা স্বামীর পিঠা খায়, স্বামীর মায়ের খায়, এর পিছনে মূল কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। ভুল বললাম না সঠিক বললাম? জোরে বলেন। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, চুপ না হয়ে যাওয়ার কারণে ওই মহিলাটা স্বামীর হাতের পিঠা খায়। এজন্য মুরব্বিয়ানে কেরামগণের কাছ থেকে, আকাবিরা আসলাফের কাছ থেকে আমরা শুনেছি, একজন মহিলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিল। যাওয়ার পরে বলছিল, ও আশরাফ আলী থানভী, শুনেছি আপনি নাকি হাকিমুল উম্মাহ, উম্মতের ডাক্তার, আপনি আমাকে একটা প্রেসক্রিপশন দেন, একটা ঔষধ দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী নাওয়ারাল্লাহু মারকাদা জিজ্ঞাসা করলেন, তোমার সমস্যা কি? মহিলা বলল, আমার সমস্যাটা হইল আমার স্বামী ডেইলি আমাকে পিটায়। সুবহানাল্লাহ বলবেন না? ডেইলি আমাকে কি করে? মহিলার এই কথা শোনার পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার এই কথা শোনার পরে বুঝলেন ওই মহিলার ঝগড়াটা। ওই মহিলা কি স্বামীর সাথে সব সময় ঝগড়া করে, স্বামীর সাথে সব সময় মুখে মুখে তর্ক করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বললেন, আমি একটা ঔষধ দিতে পারি, একটা প্রেসক্রিপশন দিতে পারি, যদি তুমি মানতে পারো। মহিলা বলল, জি অবশ্যই মানব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার স্বামী ঘরে আসার সাথে সাথে তুমি তোমার জবানকে তালা মাইরা দিবা, কোনো কথা বলবা না। এভাবে যদি 40 দিন তুমি থাকতে পারো, আমি আশরাফ আলী থানভী বললাম তোমার স্বামী তোমাকে মারা বাদ দিয়ে দিবে। 40 দিন পরে মহিলা আসছে, আয়েশা বলছে, যেই প্রেসক্রিপশনটা দিয়েছিলেন, যেই ঔষধটা দিয়েছিলেন, আমি আমার স্বামী আসার পরে ইশারা ইঙ্গিতে সব কাজ কইরা দেই, একটা কথাও বলি না। আলহামদুলিল্লাহ 40 দিনের ভিতরে একদিনও মাইর খাই নাই। তাহলে মহিলারা মায়ের খায় কেন? বেশি বেশি মুখে মুখে তর্ক করার জন্য। ও মহিলারা, ও আমার মা বোনরা, স্বামীর মেজাজ খারাপ হওয়ার পরে স্বামীর জন্য উচিত হলো উনিও চুপ হয়ে যাবে। মহিলা যিনি, ওনার জন্য উচিত হলো উনিও চুপ হয়ে যাবে। যদি স্বামীও চুপ হয়ে যাও, স্ত্রীও যদি চুপ হয়ে যায়, ইনশাআল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওই ঘরে আর মারামারি হবে। এবার আসেন হুজুর, রাগ অবস্থায়, রাগান্বিত অবস্থায় কোন কাজ করা যাবে না? প্রশ্ন কি?
সবাই আমাকে একটু প্রশ্ন করেন, আমি প্রশ্ন করি, শুনেন। রাগ অবস্থায় কোন কাজ করা যাবে না? বলেন, সবাই বলেন। আমি যেভাবে বলছি সবাই বলেন। রাগ অবস্থায় কোন কাজ করা যাবে না? প্রশ্ন, উত্তর, রাগ অবস্থায় কখনো কোনো ফায়সালা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال كتب أبو بكرة رضي الله تعالى عنه إلى ابنه وكان بسجستان بأن لا تقضي بين اثنين وأنت غضبان فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يقضين أحدكم بين اثنين وهو غضبان। রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, বড় সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলের কাছে একটা চিঠি লিখলেন। ছেলে ছিলেন সিজিস্তানের অধিবাসী। তো ছেলের সাথে চিঠি লিখলেন, যে বললেন, ও আমার ছেলে, শুনো, তুমি তো এই এলাকার গভর্নর, তুমি তো এই এলাকার বিচারক, তুমি তো এই এলাকার বড় একজন প্রভাবশালী ব্যক্তি। আমি বাবার নসিহত হইল, আমি বাবার উপদেশ হইল, লা ইয়াকদিয়ান্না বাইনা ইসনাইনি ওয়া আনতা গাদবান, তুমি ফয়সালা দিবা না, সমাধান দিবা না দুইজন ব্যক্তির মধ্যখানে রাগান্বিত অবস্থায়। কি অবস্থায়? রাগান্বিত অবস্থায় কোনো বিচারের ফয়সালা দিবা না। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার রাসূল থেকে, আমি আমার নবী থেকে শুনেছি, রাসূল বলেছেন, লা ইয়াকদিয়ান্না আহাদুকুম বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান। ও পৃথিবীর উম্মতেরা, শুনো, তোমরা যারা বিচারক, তোমরা যারা মুরব্বী, তোমরা যারা সমাজের কর্মকর্তা কর্মচারী, শুনো, রাগান্বিত অবস্থায় কোনো বিচারের ফয়সালা দিবা না। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে গন্ডগোল লেগেছে, সমাজের মধ্যে গন্ডগোল লেগেছে, পরিবারের মধ্যে গন্ডগোল লেগেছে, বাজারে গন্ডগোল লেগেছে, আপনি বিচারক, আপনি মাতব্বর, আপনি একজন বড় মুরব্বী, আপনি বিচারক, আপনি একজন সমাজের মাথা, লিডার, আপনার জন্য উচিত হলো রাগান্বিত অবস্থায় কোনো ফয়সালা না দেওয়া। এবার বললেন, হুজুর, রাগ জিনিসটা এত নিন্দনীয় কেন? প্রশ্ন, রাগ জিনিসটা এত নিন্দনীয় কেন? উত্তর, সমস্ত খারাপের মূল হচ্ছে রাগ করা। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্ন, রাগ এত নিন্দনীয় কেন? বলেন না সবাই, সবাই একসাথে বলেন, রাগ এত নিন্দনীয় কেন? উত্তর, সমস্ত খারাপের মূল হচ্ছে রাগ করা। সমস্ত খারাপের মূল হচ্ছে রাগ করা। বুখারী শরীফের হাদিস। এক সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, قال رجل يا رسول الله ওগো রাসূল, আউসিনি, আমাকে ওসিয়ত করেন। কি করেন? জোরে বলেন না, কি করেন? আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু নসিহত করেন। রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনো, লা তাগদাব, সমাজে চলার পথে, দুনিয়াতে চলার পথে, জীবন চলার পথে যত অসুবিধা হোক, যত সুবিধা হোক, কোন ক্ষেত্রে তুমি রাগ করবা না। কি করবা না? বলেন না, কি করবা না? কোন অবস্থাতেই তুমি রাগ করবা না। সাহাবী বলেন, রাসূল এই কথা বলার পরে قال ففكرت حين قال النبي صلى الله عليه وسلم, রাসূল যখন এই কথাটা বললেন, আমি চিন্তা করলাম, আমি গবেষণা করলাম, দেখলাম ফাইদাল গাদাবু ইয়াজমাউ শাররা কুল্লাহু, সমস্ত খারাপ, সমস্ত নাফরমানি রাগ থেকে হয়। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, রাগের মাথায় দেয় না ঠান্ডা মাথায়?
জি জি ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বসেন বসেন, ওজুর টাইম দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك ঠিক 8টার সময় এশার জামাত দাঁড়াইবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত হুজুরের কথা চলবে। প্রধান আকর্ষণে চলে আসছেন, বিশেষ আকর্ষণে চলে আসছেন। ইনশাআল্লাহ নামাজের পরপরই তাদের বয়ান হবে। আর হুজুর ওই নামাজের আগ পর্যন্ত যে 2 মিনিট কথা বলবো। তো বলছিলাম সাহাবী বলেন, রসুল যখন আমাকে বললেন, ও আমার সাহাবী, জীবন চলার পথে সুবিধা অসুবিধা হোক, কোনো অবস্থাতে তুমি রাগ করবা না। সাহাবী বলেন, এই কথাটা বলার পরে আমি চিন্তা করলাম, গবেষণা করে দেখলাম যে সমস্ত খারাপের মূল হচ্ছে রাগ করা। ও দুষ্ট আহবাব, বলেন তো দেখি, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে কিসের কারণে? বুঝেন নাই? একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে রাগের কারণে। স্বামী তার স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে। বাবা তার ছেলেকে বেত্রাঘাত করে পিটায় রাগের কারণে। ভাই তার বোনকে আঘাত করে রাগের কারণে। ইমাম তার মুসল্লিকে শক্ত কথা বলে রাগের কারণে। সমাজে যত বিশৃঙ্খলা হয়, সব বিশৃঙ্খলার মূলে হচ্ছে রাগ। বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? আপনি যখন একজনকে গালি দিলেন, তো গালিটা দিলেন কিসের কারণে? রাগের কারণে মানুষ গালি দেয়, রাগের কারণে মানুষ বউ ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? বউ ছাড়ার পরে, তালাক দেওয়ার পরে স্পষ্ট 3 তালাক দিয়ে দিছে। দেওয়ার পরে এবার হুজুরের কাছে আইসা বলে, হুজুর কি বলছি আমি বুঝি নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই দিন আমার কাছে একটা ফতুয়া আসছে, স্পষ্ট 3 তালাক হয়ে গেছে। আমি 24 থেকে 25টা দলিল বাহির করছি। দলিল বাহির কইরা দেখায়া দিলাম। সে সন্তুষ্ট নয়, সে আরেক হুজুরের কাছে গেছে, লামাজহাবি এক মৌলবীর কাছে গেছে। যাওয়ার পরে ওই হুজুরকে কিছু টাকা পয়সা দিছে, ওই হুজুর আবার জায়েজ বানায় দিছে। আচ্ছা বলেন, এরকম সমাজে 2 নম্বরই চলে কি চলে না? আছে না নাই? তালাক দিছে, স্পষ্ট 3 তালাক দিছে। স্ত্রীকে বলছে তুমি তালাক, তোমার মা তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। এরকম দেখি দে না? জোরে বলেন। স্ত্রীকে তালাক দিবে, স্ত্রীকে তালাক দেওয়ার সময় মাকেও দিয়ে দে, মাকে দেওয়ার সময় বাবাকেও দিয়ে দে, বাবাকে দেওয়ার সময় 14 গোষ্ঠীকে দিয়ে দে। এরকম পাগল ছাগল সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কিসের কারণে? বলেন কিসের কারণে? রাগের কারণে। ও দুষ্ট আহবাব, রাগের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে খুন কইরা বলে। রাগের কারণে কত কিছু যে মানুষ করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এজন্য রাগকে কন্ট্রোল করা, কি করা?
আমরা তো সমাজে ওই মানুষকে বীর বাহাদুর মনে করি যার বেশি রাগ আছে। আসলে সে বীর বাহাদুর নয়, সে হলো সবচেয়ে বড় পাগল। সে হলো সবচেয়ে বড় কি? মানুষ বলে না বেশি রাগ উঠার পরে মানুষ কি বলে? পাগল চলছে। কি বলে? পাগল চলি গেছে। কয় না মানুষ? আরে জোরে বলেন, কয় না? বেশি রাগ উঠার পরে মানুষ কি বলে? পাগল চলে গেছে। পাগল কি হয়ে গেছে? চলে গেছে। রাসূল বলেন, শুনো, রাগ যে কন্ট্রোল করতে পারে আমি রাসূলের ভাষায় সে হলো সবচেয়ে বীর পুরুষ। সে কি? এবার বুখারী শরীফের হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ওই ব্যক্তি বীর পুরুষ নয়, ওই ব্যক্তি বীর পুরুষ নয় যার রাগ বেশি, বরং ওই ব্যক্তি বীর পুরুষ, ওই ব্যক্তি প্রকৃত মানুষ, ওই ব্যক্তি প্রকৃত মানুষ যে তার রাগকে গুসার সময়, রাগের সময় যে তার রাগকে কন্ট্রোল করতে পারে, যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। গুসা উঠে গেছে, রাগ উঠে গেছে, রাগ উঠার পরে, গুসা উঠার পরে যে তার রাগকে কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন আমার ভাষায়, আমি রাসূলের ভাষায় সে হলো পৃথিবীর সবচেয়ে বীর পুরুষ। এমন মানুষ যারা হয়, এমন মানুষ যারা রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, রাগ উঠার পরে যারা কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন শোনো, এদের জন্য একটা পুরস্কার আছে। পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এরা হাজিরা দিবে। হাজিরা দেওয়ার পরে আল্লাহ বলবেন, শোনো, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার রাগকে তুমি কন্ট্রোল করেছিল, এবার শোনো, আমি আল্লাহ বলছি তোমার জন্য রব আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। তাহলে রাগ নিয়ে আমরা 10টা কথা শুনলাম। 1 নম্বর, আল্লাহর রাগ আছে। 2 নম্বর, ওই রাগটা আল্লাহ প্রয়োগ করেন যারা আল্লাহর কাছে চায় না, সওয়াল করে না। 3 নম্বর, রাগ উঠার সাথে সাথে 3 নম্বর করণীয় কাজ হলো আউযু বিল্লাহ পাঠ করা। 4 নম্বর কাজ হইল, 4 নম্বর কাজ হইল রাগ উঠার সাথে সাথে ওযু করা। 5 নম্বর কাজ হইল রাগ উঠার সাথে সাথে বসে যাওয়া, বসা অবস্থায় থাকলে দাঁড়ায়া যাওয়া, দাঁড়ায়া অবস্থায় থাকলে বসে যাওয়া, বসার থাকা অবস্থায় যদি রাগ না চলে যায় শুয়ে যাওয়া। 6 নম্বর কাজ হলো রাগ উঠার সাথে সাথে চুপ হয়ে যাওয়া। 7 নম্বর, রাগান্বিত অবস্থায়, রাগ অবস্থায় কোনো ফয়সালা দেওয়া যাবে না, কোনো সমাধান দেওয়া যাবে না, কারণ রাগ অবস্থায়, রাগান্বিত অবস্থায় ফয়সালা দিলে ওই ফয়সালার মধ্যে শতভাগ ভুল হওয়ার সম্ভাবনা আছে। 8 নম্বর, রাগান্বিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় যে তার নিজেকে কন্ট্রোল করতে পারে, রাসূলের ভাষায় সে হলো পৃথিবীর সবচেয়ে বীর পুরুষ। 9 নম্বর, যে তার রাগকে দুনিয়াতে কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। তাহলে রাগ উঠে গেলে যে আমরা 4টা কাজ সকলে করব, পুরুষ হইলেও করব, মহিলাও হইলেও করব, এর মধ্যে 1 নম্বর কাজ কি? আউযু বিল্লাহ পাঠ করা। 2 নম্বর, ওযু করা। 3 নম্বর, দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসার পরেও যদি রাগ চলে না যায় শুয়ে যাওয়া। 4 নম্বর যে কাজ, রাগ উঠে যাওয়ার পরে সাথে সাথে চুপ হয়ে যাওয়া। চুপ হয়ে যাওয়ার পরেও যদি রাগ না চলে যায়, রাসূল বলেন বসে যাও। বসার পরে যদি রাগ চলে না যায় শুয়ে যাও। শোয়ার পরেও যদি না রাগ চলে যায়, রাসূল বলেন তার মাথায় পানি ঢালো। এই হাদিসগুলোর উপরে আমরা সকলে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
আল্লাহ তাআলা আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন। এরপরে আপনারা যারা শুনেছেন সকলকে আল্লাহ তাআলা মা বোন সহ সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।